ওয়েলকাম ফ্রেন্ডস। ঈশ্বরের দেয়া আমাদের এই জীবন মহামূল্যবান। আমাদের সেই জীবন সম্পর্কে আমরা কি বলতে পারি? জীবন মানে কি শুধুই বাঁচা, নাকি জীবন মানে একটা সচ্ছল জীবনযাপন করা, নাকি জীবন মানে একটা সুযোগ, সেই সুযোগটাকে কাজে লাগানো? আসলে জীবন দর্শন বা জীবন বোধটা হয়তো ব্যক্তিবিশেষে বিভিন্ন রকম হতে পারে। তো আমি এই সম্পর্কে একটা গল্প আমার মনে পড়ছে, আমি গল্পটা একটু বলি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। একবার একটা পাহাড়ে একটা ছোট্ট ছেলে তার বাবার সঙ্গে বেড়াতে গিয়েছিল। পাহাড়ে অমসৃণ রাস্তা, অমসৃণ পথ। তো সেইখানে ঘুরতে ঘুরতে হোঁচট খেয়ে বাচ্চাটি পড়ে যায়। পড়ে যাওয়ার পর বাচ্চাটির চোট লাগে, স্বাভাবিকভাবেই বাচ্চাটি আহ করে চিৎকার করে ওঠে। সঙ্গে সঙ্গে পাহাড়েও তার কথাটি প্রতিধ্বনি হয় এবং সেটি তার কাছে আহ বলে ফিরে আসে। বাচ্চাটি ভাবে যে তাকে বোধহয় কেউ ঠাট্টা করছে, তার এই আঘাতটাকে না বুঝে কেউ বোধহয় তাকে ঠাট্টা করছে। সে তখন চেঁচিয়ে ওঠে, কে রে তুই? সঙ্গে সঙ্গে তার এই কথাটাও পাহাড়ে প্রতিধ্বনি হয়ে ফিরে আসে, কে রে তুই? তখন ছেলেটি আরও রেগে যায়। সে তখন ভাবে যে আমার একটা আঘাত লাগলো আর আমাকে কেউ ঠাট্টা করছে, যে করছে সে খুব খারাপ ব্যক্তি। তাই সে আরও রেগে গিয়ে বলে, তুই খুব খারাপ লোক। সঙ্গে সঙ্গে তার এই কথাটাও প্রতিধ্বনি হয়ে ফিরে আসে তার কাছে, তুই খুব খারাপ লোক। তখন বাচ্চাটা কি করবে ভেবে না পেয়ে তার বাবার কাছে গিয়ে বাবাকে বলে, বাবা দেখো আমি পড়ে গেলাম, আমার আঘাত লাগলো, অথচ আমাকে কেউ যেন ঠাট্টা করছে। তখন বাবা মুচকি হেসে এবারে জোরে বললেন, তুমি খুব ভালো। সঙ্গে সঙ্গে পাহাড় থেকে সেই কথাটা প্রতিধ্বনি হয়ে ফিরে এলো, তুমি খুব ভালো। তখন ছেলেটা শুনে ভাবলো যে এই ব্যাপারটা কি হলো। তখন বাবা তার ছেলেকে বললেন, বাবা জীবনটা হচ্ছে এই রকমই। তুমি জীবনকে যেমন দেবে, জীবন কিন্তু তোমাকেও ঠিক ততটাই ফিরিয়ে দেবে। তাই জীবনটাকে আমরা কেমনভাবে এগিয়ে নিয়ে যাব, সেই পথটা কিন্তু আমাদেরই ঠিক করে এগোতে হবে। সো ডিয়ার ফ্রেন্ডস, জীবন সম্পর্কে আপনাদের কার কী উপলব্ধি, কার কী ভাবনা, অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। এবং একদিন অবশ্যই আপনাদের সঙ্গে জীবন নিয়ে আরও বিশদে আলোচনা থাকতে পারে। আজকের জন্য এইটুকুই।